সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর আজকের বিষয়টা হলো মুড়ি কাটা পেঁয়াজ চাষ। মুড়ি কাটা পেঁয়াজের ফলন বাড়ানোর উদ্দেশ্যে আজকে আমরা একটা ভিডিও করলাম। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পেঁয়াজ নামছে। দেখুন, এই যে প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু মিশে গেছে। দেখুন, আর এই যে একটু দেখুন, এখানে মূলত দেখাই ভালো করে, এই যে দেখছেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ নামা শুরু হয়েছে। আর এখান থেকে কিন্তু আর ওই পাশে পেঁয়াজটা অনেক ভালো। আমাদের কিন্তু আমি আগে ওইখান থেকে ভিডিও দিয়েছি। আপনারা এখন যে পর্যায়ে গাছটা আছে, মূলত আপনারা গাছের পাতাটাকে সুস্থ সবল রাখার জন্য এই যে এই পাতাটাকে, এই দেখুন একটু কিন্তু পচা লেগেছে। এই যে এই পাতাটাকে সুস্থ সবল রাখার জন্য মূলত আপনারা এখন ব্যবহার করবেন নোনা, আর ব্যবহার করবেন ফলিকুর। নোনা ফলিকুর আপনারা কেন ব্যবহার করবেন? কারণ ফলিকুর ব্যবহার করলে এখানে যে আগাপোড়াটা আছে, যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে আগাপোড়াটা আছে, এই যে হলুদটা হয়ে গেছে, এটা এখন থেকে আর পুড়বে না। এ পর্যন্ত কি পুরা বন্ধ হয়ে যাবে। আর নোনা দিলে পরে গাছটা পুনরায় আবার সাবেগে ফলন নামা শুরু করে দিবে। আর গাছ থেকে বেশি ফলন আমরা পাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এবার যে মুড়ি কাটা যারা পেঁয়াজ চাষ করেছি, তারা এই পর্যায়ে মানে যখন ফলন নামা শুরু করে দিয়েছে, তখন মূলত আমরা নোনা আর ফলিকুর দুটো অ্যাডজাস্ট করে বিকালবেলা এতে স্প্রে করে দেবো। ইনশাল্লাহ আমাদের গাছে ঠিক এরকম ফলন হবে।